জীবনের সবচেয়ে বড় আবিষ্কার হল নিজেকে আবিষ্কার। যতক্ষণ না আমরা নিজেকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা অন্য কারো মতোই থেকে যাব। তাই নিজেকে খুঁজো, নিজের মতো হও। এমন ভাবনা কি কখনো আপনার মাঝে এসেছে, আমি আসলে কে? আমি যা করছি সেটাই কি আমি এমন ভাবে কি নিজেকে দেখতে চেয়েছিলাম? আমার ভেতরের আসল আমিটা কোথায়? জীবন জুড়ে আমরা সবাই খুঁজি নিজের সত্যিকারের পরিচয়। এই পৃথিবীতে প্রতিটি মানুষ তার নিজের পথ খোঁজে। কেউ অর্থ প্রতিষ্ঠানে, কেউ প্রেম ও বন্ধুত্বে, কেউ আবার নিজের আত্মার শান্তিতে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই যে একই জিনিস খুঁজে চলেছি, তা হল আমাদের নিজস্ব সত্যিকারের পরিচয়। জন্মের পর থেকে সমাজ আমাদের বলে দেয় কি পড়তে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে হাসতে হবে, কোন স্বপ্ন দেখতে হবে। কিন্তু একটা সময় আসে যখন আমাদের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ফিসফিস করে ওঠে এবং বলে, এটাই কি সব? এটাই কি আমার পথ? এভাবেই কি আমি জীবনটাকে চেয়েছিলাম? আমরা যা জানি না তা হল আমরা এক একজন অনন্য, এক একটি বিশাল মহাসমুদ্রের মতো। প্রতিটি মানুষের মাঝে অদৃশ্য শক্তি, অজানা সম্ভাবনা এবং আধ্যাত্মিক শক্তি রয়েছে, যা জীবনযুদ্ধের প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করতে আমাদের সাহায্য করে। অনেক সময় আমরা আমাদের পরিচয়ের জন্য বাইরের পৃথিবী থেকে গাইডলাইন খুঁজে থাকি, কিন্তু আসলে সত্যিকারের পরিচয় আমাদের নিজের ভিতরেই লুকিয়ে থাকে। এটি নির্ভর করে আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং আমাদের বিশ্বাসের উপর। বাইরের পৃথিবী পরিবর্তিত হয়, তবে আমাদের অন্তরের গভীরে সেই চিরকালীন পরিচয় আমাদের সত্যিকারের উদ্দেশ্যকে নির্দেশ করে। এটি শুধু আমাদের দেহের পরিচয় নয়, আমাদের মন ও আত্মার পরিচয়ও। আমাদের বিশ্বাস, আমাদের কর্ম, আমাদের সংগ্রাম, আমাদের হতাশা এবং আমাদের জয়, এ সবই আমাদের চূড়ান্ত পরিচয়কে তৈরি করে। যখন আমরা নিজেদের জানি, তখনই আমরা পৃথিবীতে আমাদের আসল ভূমিকা পালন করতে পারি, আমাদের প্রকৃত পারফরমেন্স দিতে পারি। আপনি যদি ভাবেন আপনি কে, আপনার জীবন কি উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে, তাহলে আপনার প্রকৃত পরিচয় খুঁজে পাওয়ার পথে আপনি নিজেকে খুঁজে পাবেন। এবং একদিন সেই সত্যিকার পরিচয় যখন আপনার সামনে আসবে, তখন আপনি বুঝবেন, এটাই আমি, আমার প্রকৃত আমি। আমরা কি এটা বুঝি যে নিজেকে খুঁজে পাওয়া এবং নিজেকে জানাই সবচেয়ে বড় আত্মিক মুক্তি? এই পথেই রয়েছে সঠিক শান্তি, সুখ এবং আত্মতৃপ্তি। তাহলে আজ থেকেই শুরু করুন। নিজেকে জানুন, নিজের পরিচয় খুঁজুন এবং নিজের জীবনে সেই সঠিক পথ তৈরি করুন। নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পেতে আপনার পাশে শুধু আপনি থাকুন। এই বসুন্ধরার কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। একটা গল্প বলি, অথৈয়ের গল্প। অথৈ ছোটবেলা থেকেই ভালো মেয়ে, সবার আদর্শ, স্কুলে প্রথম, সমাজের সকল নিয়ম সে মেনে চলে, অভিভাবকদের মুখ উজ্জ্বল করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে উঠে আসার পর একদিন তার মনে প্রশ্ন জাগে, আমি কার জন্য এসব করছি? নিজের জন্য নাকি অন্যদের জন্য? সে টের পায় তার নিজের পছন্দ, নিজের ইচ্ছেগুলো আসলে অন্যদের ইচ্ছের ছায়া। তখন থেকে শুরু হয়
তার আত্ম অনুসন্ধানের পথ চলা, তার আত্ম অন্বেষণ। নিজেকে আবিষ্কার করা মানে কি শুধু নিজের পছন্দ জানা? না, নিজেকে আবিষ্কার করা মানে নিজের আবেগগুলো চেনা, নিজের ভয়গুলো বোঝা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নেয়া এবং সব বাধা পেরিয়ে এগিয়ে চলা। অনেক সময় আমরা ভাবি নিজেকে খুঁজে পাওয়া মানে হয়তো কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বুঝে যাওয়া যে আহা, এটাই আমি। কিন্তু নিজেকে আবিষ্কার একটা ধীর, গভীর এবং কঠিন প্রক্রিয়া। এটা একদিনের কাজ নয়, এটা বছরের পর বছর ধরে ঘটে, কখনো আনন্দের মধ্য দিয়ে, কখনো বা কষ্টের মাঝ দিয়ে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেই আমরা নিজের ভেতর তাকানোর সুযোগ পাই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এমন কিছু আছে যা আমাদেরকে নিজেদের কাছে নিয়ে আসে। ছোট ছোট ঘটনা, সাদামাটা পরিস্থিতি এবং অবিচ্ছিন্ন সময়ের মধ্যে এমন কিছু ঘটে যা আমাদের নিজস্ব পরিচয়কে প্রকাশ করে। তবে এসব মুহূর্তগুলোর প্রতি আমাদের সচেতনতা কম থাকে। আমরা কখনোই ভাবি না যে এমন একটি ছোট ঘটনা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। বিস্ময়করভাবে এসব ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। যখন আমরা দৌড়াচ্ছি, সময়ের সাথে পাল্লা দিয়ে চলছি, তখনই হয়তো আমরা কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কিছু সময় কাটানোর সুযোগ হারাই। হয়তো একটিবারের জন্য আমরা কারো দিকে দৃষ্টি দিয়ে দেখি, অথবা কোনো ছোট কিন্তু গভীর অনুভূতি অনুভব করি। সেসব মুহূর্তগুলো আমাদের জীবনের আসল রূপের দিকে আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এসব ক্ষণিক সুযোগে আমরা আমাদের ভেতরের আত্মা, অনুভূতি এবং চিন্তাভাবনাকে নতুন করে আবিষ্কার করি। আমাদের দৃষ্টিভঙ্গি, কৃতজ্ঞতা, এমনকি শান্তির অনুভূতি, এই সমস্ত কিছু ছোট ছোট মুহূর্তেই রচিত হয়। যেমন এক কাপ চায়ে একা বসে থাকা, কোনো সুন্দর দৃশ্যের দিকে তাকিয়ে থাকা, অথবা ভালো কোনো কথা শুনে মনটা শান্ত হয়ে যাওয়া, প্রকৃতির মাঝে নিজেকে এলিয়ে দেয়া, কিংবা নিজের মতো করে কিছু লেখালেখি করা। এসব মুহূর্তের মাঝে লুকানো থাকে জীবন আর আত্মপরিচয়ের গভীরতা। আমাদের আসল শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা আমাদের ভেতরেই রয়েছে। এগুলো আমরা তখনই অনুভব করতে পারি যখন আমরা নিজেদের কাছ থেকে একটু সময় নিয়ে নিজের ভেতর গভীরভাবে তাকানোর সুযোগ পাই। নিজেকে আবিষ্কারের পথ এতটাই কি সোজা হবে? আমরা কি তাই ভাবি? মোটেও না। এর জন্য আমাদের সময় দিতে হবে। নির্জনে, নিভৃতে, একাকিত্বে নিজকে সময় দিতে হবে। আপনি কি কখনো ভেবেছেন জীবনে যে ব্যর্থতাগুলো, যে কণ্টকাকীর্ণ পথগুলো আপনি পাড়ি দিয়েছেন, আপনাকে যে ঘটনাগুলো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সেগুলো হয়তো আপনাকে আপনার সত্যিকারের শক্তি চিনিয়েছে। একবার এক বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কিভাবে এত শান্ত? তিনি মুচকি হেসে বলেছিলেন, কারণ আমি সবসময় জয়ী হইনি, বরং আমি হারতে শিখেছি, আর হারের মাঝেই আমি নিজেকে খুঁজে পেয়েছি। নিজেকে আবিষ্কার করা মানে নিজের দুর্বলতাগুলোকে অস্বীকার করা নয়, বরং নিজের ভেতরের ভয়,
অভিমান, ক্ষোভ এই সবকে আলিঙ্গন করা, নিজের হাসি, কান্না, ক্ষোভ, হতাশা সব কিছুকে মেনে নেয়া, নিজেকে বলা আমি পর্যাপ্ত, আমি সুন্দর, আমি লাবণ্যময়, আমার একটা সুন্দর অন্তর আছে, আমার একটা সুন্দর মন আছে যা মানুষকে ভালোবাসতে জানে, ভালো কথা বলতে জানে, নিজের স্বপ্নের কাছে নিজেকে নিয়ে যেতে জানে। আমি যেমন ঠিক তেমনি ভাবেই আমি অসাধারণ। আমরা প্রত্যেকে জীবনের পথে এক যাত্রায় রয়েছি, কিন্তু এই যাত্রার মাঝে আমরা অনেক সময় আমাদের ভিতরের সত্যিকারের আলো হারিয়ে ফেলি। আমরা যতই বাইরে খুঁজে চলি ততই আমরা নিজেদের ভেতরের আলোকে ভুলে যাই। কিন্তু সত্যি বলতে আমাদের সকলেরই একটি অনন্ত আলো রয়েছে যা কখনো নিভে যায় না। এটি এমন এক মশাল যা কোনো ঝড় বা প্রতিকূল পরিস্থিতি থামাতে পারে না। কিন্তু এই আলোটি খুঁজে পেতে আমাদের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আমাদের বাহ্যিক জগতের কোলাহল, মানুষের কথাবার্তা বা পৃথিবীর হাজারো চাপ আমাদের মাঝে মাঝে নিজেদের দিকে ফিরে তাকানোর সুযোগ দেয় না। তবে যখন আমরা আমাদের বাহ্যিক শব্দগুলো বন্ধ করে আমাদের মন শান্ত করি, তখন আমরা সেই আলোটি খুঁজে পেতে পারি যা আমাদের ভিতরেই রয়েছে। কখনো কখনো আমাদের হৃদয়ের নীরব কণ্ঠকে শোনার জন্য সময় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের যেসব সমস্যাগুলো আমরা বহন করে চলি সেগুলোর প্রতি আমাদের মনোযোগ এতটাই নিবদ্ধ থাকে যে আমরা নিজেদের ভেতরের সত্যিকারের শক্তিকে অনুভব করি না। তবে যখন আমরা এক মুহূর্তের জন্য থামি, তখন সেই আলো আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আমরা যদি মাঝে মাঝে নীরবতা ও শান্তির মাঝে নিজেদের অন্তরে গভীরভাবে ডুব দিই, তবে সেই আলোর রশ্মি আমাদের পথ দেখাবে। এই আলোটি আমাদের অন্ধকারে গাইড করবে, আমাদের নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পেতে সাহায্য করবে। আত্মবিশ্বাস, শান্তি এবং সঠিক পথের সন্ধান এই সবই আমাদের ভেতরের আলো থেকে আসে। তাই কিছু সময় নিজেকে খুঁজে পাওয়ার জন্য, একে অপরের সঙ্গে শান্তিতে থাকার জন্য এবং জীবনের সঠিক পথে চলার জন্য নিজের অন্তরের সেই নীরব কণ্ঠকে শোনার সময় দিন। আজই প্রশ্ন করুন নিজেকে, আমি যা করছি তা কি সত্যি আমি আমার আত্মাকে খুশি করার জন্য করছি? তা কি আমার আত্মাকে খুশি করছে? আমি যে স্বপ্ন দেখছি তা কি আমার নিজের? শৈশবের এইম ইন লাইফ বা রোজনামচায় যে শব্দগুলো কাগজে লিপিবদ্ধ করেছি সেই পথেই কি আমি আছি? আমি নিজেকে নিজে ভালোবাসছি তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না, বরং তিনি দৃষ্টি দিয়ে থাকেন তোমাদের অন্তর ও তোমাদের আমলের প্রতি। সহিহ মুসলিম। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বাহ্যিক চালচলন, চেহারা ও শরীরের প্রতি দৃষ্টিপাত করেন না যে এগুলো সুন্দর নাকি অসুন্দর, এগুলো বড় নাকি ছোট, এগুলো সুস্থ নাকি অসুস্থ, এবং আল্লাহ তাদের ধন সম্পদের প্রতিও দৃষ্টিপাত করেন না, তাদের সম্পদ বেশি না কম, এসব বিষয়ের ব্যাপারে আল্লাহ তার বান্দাকে পাকড়াও করবেন না, এবং এগুলো বেশি কম হওয়ার কারণে কারো হিসেবও নেবেন না।
তবে তিনি দৃষ্টি দিয়ে থাকেন তাদের অন্তরের, এবং এতে যে তাকওয়া, ইয়াকিন, সততা, একনিষ্ঠতা অথবা লৌকিকতা ও সুনাম সুখ্যাতি অর্জনের ইচ্ছা করা হয়েছে সেগুলোর প্রতি। এছাড়াও তিনি দৃষ্টিপাত করে থাকেন তাদের আমলের প্রতি, সেগুলো কতটুকু পরিশুদ্ধ বা অপরিশুদ্ধ। ফলে কর্মটি বিশুদ্ধ হলে তিনি সওয়াব প্রদান করেন এবং অশুদ্ধ হলে তাকে শাস্তি প্রদান করেন। অতএব এই যে আমাদের ছোটাছুটি জীবনের প্রতিটি ধাপে এই আচরণগুলো কি আদৌ আল্লাহর কাছে পছন্দ হচ্ছে? আমরা কি নিজেদেরকে একটু বিরতি দিয়ে ভাবছি যে আমরা কোথায় যাচ্ছি? আমরা কি আল্লাহকে খুশি করতে পারছি? নিজেকে খুশি করতে পারছি? আল্লাহকে খুশি করতে পারলেই তো নিজেকে খুশি করতে পারার কথা ছিল। তাই গভীরভাবে চিন্তা করুন, আপনার ভেতরের সত্যিকারের আমি অপেক্ষা করছে আপনার প্রত্যাবর্তনের জন্য। কাছে যাবেন না তার? নিজেকে কি জড়িয়ে ধরবেন না? আর কত অপেক্ষা করাবেন? যতটুকু অপেক্ষা করিয়েছেন ততটুকু কি যথেষ্ট নয়? পথটা কঠিন, কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার কাছেই নিয়ে যাবে। নিজেকে আবিষ্কারের এই যাত্রায় সাহস রাখুন, রাখতেই হবে। কারণ সবচেয়ে সুন্দর সফর হল আত্ম অন্বেষণ করে নিজের আত্মাকে খুঁজে পাওয়ার সফর।